ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী মুয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর চিফ মেট্রোপলিটন কোর্ট। রোববার সকালে নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাসে নেওয়া হয়। আদালতে পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত চিফ আলমগীর আল মামুন শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার ভোর ৪টার দিকে মুয়াজ বিন নূরকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। মুয়াজ বিন নূর উত্তরার ৭ নং সেক্টরের বাসিন্দা। তার বাবার নাম মৃত নূর মোহাম্মদ। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাদপন্থী ২৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকশো জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন আল-মিসুরার সদস্য SM আলম হোসেন। অভিযোগ সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামি সৈয়দ ওয়াসিফুল ইসলাম তার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সারা দেশের সাদ অনুসারীদের ২০ থেকে ২৪ ডিসেম্বর টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠেই জোর পালনের ঘোষণা দেন। এ উপলক্ষে হাজার হাজার সাদ অনুসারী মুসল্লি গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ইজতেমা মাঠের চারপাশে জড়ো হন। ওয়াসিফুল ইসলামের হুকুমে সেদিন দিবাগত রাত ৩:৩০টার দিকে হাজার হাজার সাদ অনুসারীরা অস্ত্রশস্ত্র নিয়ে ইজতেমা মাঠে ঘুমন্ত সাধারণ মুসল্লিদের ওপর অতর্কিত হামলা চালান। এতে ৪ জন নিহত এবং শতাধিক আহত হন।